ইউনুস পৃথিবীর কোথাও, আমি আপনাকে কোথাও প্রকাশ্য জীবনযাপন করতে পারবো না, পলাতক জীবনযাপন, যে পৃথিবীর এই উপদেশটার পলাতক জীবনযাপন করতে পারবো। খেয়াল, বিশ্বাস করেন, আমি আজকে বলতেছি কথাটা, হয়তো আমি ডালিম রশিদদের মতো, রশিদ এখন পর্যন্ত পলাতক জীবনযাপন করে, ডালিম এখন ক্ষতি হবে না, দিয়ে দেন না দিদি, আপনার যদি ক্ষতি না হয়, ক্ষতি না চাইলে দিয়ে দেন, কি আর করা, কিছু করার নাই। পরে কোনো একদিন সুদে আসলে উসুল করা হবে এইসব জিনিস। একেবারে একেবারে আপনি কি জিজ্ঞাসা দেখেছেন? জিজ্ঞাসা এখনো বাংলাদেশ দেখেনি। আপনি কি দেখেছেন? জিজ্ঞাসার কিছুই দেখেনি। জিজ্ঞাসা দেখবে বাংলাদেশের পরিণতি সেদিকে যাচ্ছে, যদি এখনো ঠিক না হয়, এখনো যদি ইউনুস মিয়া যদি সঠিক পথে না আসে, জিজ্ঞাসার কি দেখছে ইউনুস জানতে পারে। ইউনুস পৃথিবীর কোথাও, আমি আপনাকে কোথাও প্রকাশ্য জীবনযাপন করতে পারবো না, পলাতক জীবনযাপন, যে পৃথিবীর যেই প্রান্তেই যান, ডালিমদের মতো পলাতক, ডালিম রশিদদের মতো, রশিদ এখন পর্যন্ত পলাতক জীবনযাপন করে, ডালিম এখন পর্যন্ত পলাতক জীবনযাপন। হ্যাঁ, এই ইউনুসকে পলাতক জীবনযাপন করতে হবে, এই উপদেশটার পলাতক জীবনযাপন করতে হবে। খেয়াল, বিশ্বাস করেন, আমি আজকে বলতেছি কথাটা, হয়তো আমি এটা পরিণতি আমি দেখবো কিনা যায় না, তবে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, এরা কেউ প্রকাশ্য জীবন যাপন করতে পারে, এরা একটা চোরাই জীবনে চলে যাবে। এছাড়া উপায় নাই তো, এছাড়া উপায় নাই। যেমন ধরেন আমাদের যে উপদেষ্টা সুইজারল্যান্ড গিয়ে, ভাই আপনি আমাকে মারতেছেন, মারে নাই কিন্তু মারতেছেন, খুবই ব্যাপার, কিন্তু উনি তো আসলে ওই দিন বুঝে গেছে, ওই দিন বেঁচে গেছে, কিন্তু আরবার ফার্দার কিন্তু বিপদ হবে। দেখেন, ইউনুসের সমর্থক, ইউনুসকে ভালোবাসে এরকম লোকরা কিন্তু ইউনুসের নোবেল নেই, আমরা কিন্তু হাফ নোবেল বলছি। খেয়াল করেন, এই প্রথম দেখেন তার সমর্থক গোষ্ঠী, এই যে মহসিন রেজা, এনারা তো এই জঙ্গি গোষ্ঠীকে আনার পক্ষের লোক, তাই না? মহসিন রেজা কি বলছে জানেন? মহসিন রেজার কথা আমি একদম ওনার কথা বলছে, ওনার কথাটা এরকম যে কি বলে, নোবেল পুরস্কার দুই দেশ দেয়, দুই দেশের থেকে হয়, একটা সুইডেন থেকে হয়, একটা নরওয়েজিয়া থেকে হয়। সুইডিশ সাহেব আর ইউনুস সাহেব নরওয়েজের টেলিনরের কাছে গ্রামীণ ফোনের বিক্রির মাধ্যমে যে শেয়ার দেয়া নেয়া নিয়ে যে আটকায় দিছিল, তখন টেলিনর তাকে ঘুষ হিসাবে হাফ নোবেল দিছে। হ্যাঁ, বলছে যে এই যে শেয়ার যেন ঠিক মতো ট্রান্সফার করে দেয়, এই জন্য তাকে ঘুষ হিসাবে এটা দিচ্ছে তারা, এটা ঘুষ। এবং স্পষ্ট মহসিন রাজা বলছে, মহসিন রাজা কেউ তো চ্যালেঞ্জ করে নাই। তো আপনি যে আমরা দিন তো যে হাফ নোবেল বলি, গ্রামীণকে কেন দিচ্ছে? গ্রামীণ হলো তো গ্রামীণ ফোন, গ্রামীণের সাথে তাদের আছে, সো গ্রামীণকে দেওয়া যায়, আর ইউনুসকে এটা ঘুষ হিসাবে হাফ দিয়ে দিচ্ছে, ফুল দিলে গ্রামীণকে দিয়ে, কারণ গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক সব মিলে তার গ্রামীণকে দেওয়ার কথা, সেটা না দিয়ে নাকি এই ইউনুসকে হাফ দিয়ে দিছে ঘুষ হিসাবে, যাতে টেলিনরের শেয়ার গুলাকে মানে ছেড়ে দেয়, সে শেয়ার নিয়ে গেঞ্জাম করতেছিল। এটা নিয়ে কিন্তু নরওয়েজিয়াতে কিন্তু নরওয়েতে কিন্তু কি বলে বেশ কয়েকটা ডকুমেন্টারি হয়েছে যে ইউনুস কি পরিমাণ এই নরওয়েজিয়ান কোম্পানির সাথে দুই নাম্বারি, টেলিনরের সাথে দুই নাম্বারি করেছে। হ্যাঁ, টেলিনরের সাথে ভয়ঙ্কর দুই নাম্বারি করছিল। আজকে তো হাসির দিন, আরেকটু হাসি। ধানমন্ডি ৩২ দিন বিএনপির ভবিষ্যৎ কি প্রশ্নবোধক দিয়ে লিখছেন, এআই কে প্রশ্ন করলেই বলে বিএনপির ভবিষ্যৎ ফাটাবাসের চিপায়। না না, এটা বলার ঠিক না। বিএনপি এখন লড়াইয়ে আছে, তারা সংবিধান কোনোভাবেই ছুঁড়ে ফেলতে দিবে না, তার লড়াইয়ে আছে।